আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমা লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে একটা সহজ রেসিপি দেখাবো, কচুর শাক রান্না। অনেকেই অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করি রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে কচুর শাকটাকে ভালোভাবে ধুয়ে কুটে আমি রান্নাটা বসাইছি। এখানে আমি মসুর ডাল, বুটের ডাল, সিমের বিচি ওগুলো দিয়ে আমি রান্নাটা করব আজকে। তো আমি মসুর ডাল, বুটের ডালগুলা ভেজে নিয়েছিলাম, সিমের বিচিগুলো ভেজে আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি কচু শাকটার সাথে হলুদ, মরিচ, লবণ, তারপর কিছু তেজপাতা, দারুচিনি, আদা, রসুন দিয়ে আমি এটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। তারপর এখানে 2টা পেঁয়াজ কেটে দিলাম। এরপর এখানে আমি কিছু শুটকি, যেগুলো আমি বাজার থেকে মাছ নিয়ে এসে বাড়িতে শুকাইছিলাম, ওই শুটকিগুলো দিছি, পরে আবার শীতল দিব। তো আমি এভাবেই রান্নাটা করছিলাম। এখানে ডালটা যেহেতু আমার সেদ্ধ করতে হবে ভালোভাবে, সেজন্য এখানে পরিমাণ মতো পানিও দিয়েছিলাম। তো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে বারবার রান্না করছিলাম। এই তো আমার রান্নাটা, এখানে হয়তো ভিডিওটা দেখা যাচ্ছে যে রান্নিং, তো আমি এটা রান্নাটা ঢেকেই করছিলাম। তো এই তো আমার ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ঘুটনির সাহায্যে শাকটাকে ঘুটে নিচ্ছিলাম। এভাবে ঘুটে নিলে একদম মিহি হয়ে যায়। তো দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন। ঘোটা শেষ হয়ে গেলে আমি আলাদা একটা কড়াইয়ে ভাগারটা তৈরি করে নেব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে, তারপর এখানে আমি রসুন দিচ্ছি। আমি শাকটা সিদ্ধ করার সময়ও আমি রসুন, আদা ওগুলো দিয়েছিলাম। তো এখানেও আমি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, আদা, রসুন, গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ যা লাগে আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি শুটকিও ব্যবহার করছিলাম, একটা শীতল শুটকি ব্যবহার করছি। তো সব কিছু মিলিয়ে এখন আমি শাকটার ভিতরে এই ভাগারটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তো রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এই তো দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা যে যার মতো করে এভাবে রান্নাটা করতে পারেন। কেউ এরকম পাতলা পছন্দ করে, কেউ আবার একটু ঘন টাইপের পছন্দ করে, তো আমার এমনই ভালো লাগে। তো আমি এখানে একটু লেবু দিচ্ছিলাম, আপনারা চাইলে এভাবে লেবুটা স্কিপও করতে পারেন। তো আমার রান্নার ফাইনাল লুক, আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।